সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়েছি আর একটু শাক বেছে নিলাম। কালকে ভুলেই গেছি শাকগুলো বেছে রাখতে। এখন আমি ভাবছি শাকটা করে নেই, এখন দেখি শাক তো বাছাই হয়নি। শাকটা বেছে নিলাম, ভুলেই গিয়েছিলাম গো, কী করবো বলো। পাট শাক, শাকটা বাছা হয়ে গেছে। দেখো দুয়াটি শাক কতটুকু হয়ে গেল, সব পাতা ঝরে গেছে, খালি অল্প একটু নিয়ে নিলাম। দেখো এখানে মিষ্টি আলু সেদ্ধ করে রাখা আছে, কিন্তু এখনও খাওয়া হয়নি। কালকে রাতে সেদ্ধ করা হয়েছে, এটা সন্ধেবেলা খাওয়াবে বৌমা এলে, তারপরে একসাথে সবাই মিলে। আর আমি কড়াই বসিয়ে দিয়েছি হিটারে, ভাবছি শাকটা হিটারেই করে নিই। তো কড়াই তেল দিয়ে দিই, তার আগে চলো শাকটাকে ধুয়ে নিই আর কড়াই তেলটা দিয়ে নিই। তো রেডি হয়ে গেলাম, আর বাবানের স্নান হয়ে গেছে। এখন মা আর ছেলে একসাথে খেয়ে নেবো আর বেরিয়ে যাবো। রান্না কি হলো দেখো, পাট শাকটা কতটুকু হয়ে গেল, একদম একটুখানি হয়ে গেল। আর একটু আলু ভেজে নিলাম, আর তরকারি তো সব রয়ে গেছে। কে খাবে এত সবজি বলো তো, সেই কারণে এখন আর কিছু করলাম না, একটু আলু ভাজা আর একটু শাক করে নিলাম। তো চলো এবার ভাতটা বেড়ে নেই। হ্যালো গাইস, তো লাঞ্চ টাইমে চলে এলাম ঘরে। এসে ঘরের টুকিটাকি যা কাজ ছিল, ঘরটার গুছানো, ঘরটার ঝাড়ু দেওয়া, সব করে নিলাম। এখন বাবানের দু একটা জামা কাপড় কেচে নেবো। ঠিক দেখো ঠিক করছি, সবসময় ঠিক। খালি বাসনগুলো এখনও মাজা হয় না, স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপর বাসনগুলো মাজবো, কারণ সময় হাতে খুব কম আছে। বাবানের দু একটা জামা কাপড় নিয়ে নিয়েছি। কালকে বলেছিল মা জামা প্যান্টগুলো একটু ধুয়ে দিও, তো আমার কালকে তো বৃষ্টি ছিল, সেই কারণে তো আজকেও বৃষ্টি ছিল, বাট এখন নেই। তো ভাবলাম দু একটা জামা কাপড় কেচে যায়, আজকে সবগুলো কাজের টাইম হবে না। এদিকে অন্য কাজ করতে আমার টাইমটা শেষ হয়ে গেলো। এখনও স্নান করে পুজো দেবো, আর এই কয়েকটা জামা কাপড় কাচবো। দেখো অল্প কিছু নিয়ে নিয়েছি, এই 2-3টে জামা কাপড় নিয়ে নিয়েছি। আর আমি তো ভুলেই যাই, আমাকে একটু জোরে কথা বলতে হবে, ভুলেই যাই গো, মনেই থাকে না আমার জোরে কথা বলার কথা। কি করবো বলো, চলো আগে কাজগুলো করি, যদি সময় থেকে পরে আবার দেখা হচ্ছে। আর সময় না থাকলে একদম সন্ধ্যেবেলায় ইভিনিংয়ে দেখা হবে, ঠিক আছে? তো এখন রাখছি, পরে কথা হচ্ছে আবার। আর আজকে আমি অল্প অল্প খুশি আছি, এখনও জানি না পুরোটা খুশি নাকি, তো অল্প খুশি আছি আর কি। তোমরা হাসবে, কেউ আবার অল্প খুশি, আবার কেউ বেশি খুশি হয়। ঠিক আছে, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? হ্যালো গাইস, চলে এলাম। এখন আমাদের চা খাওয়ার সময়, আর বলেছিলাম চা খেতে খেতে তোমাদের সাথে দেখাবো। তার আগে আমরা ওষুধ আছি। আর দেখো খুব জোরে বৃষ্টি নামছে, বাবান পড়তে গেছে, তো এসে সন্ধ্যাটা আগে দিয়ে নিলাম। তারপরে জামা কাপড়গুলো না, হ্যাঁ সন্ধ্যাটা আগে দিয়ে নিলাম, তারপর জামা কাপড়গুলো উঠালাম। এখন বসিয়েছি চাটা খেয়ে নেব, তারপরে রান্নাবাড়িটা একটু পরে হবে। তার আগে আমি একটু ওষুধটা খেয়ে নিই, বলো নয়তো চা খেয়ে নেবো, ভুলবশত হয়ে যাবে, এরকমই হয় আমার। চাটা হয়ে গেছে, ললিতাকে ডাকলাম। দেখো এটাতে বসিয়ে দিয়েছি চা, দুধ ছিল আর একটু এফডিডে দিয়ে নিলাম, ব্যাস চা রেডি হয়ে গেল। তো চলো চাটা ছেঁকে নিই আর চাটা খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেল, রেস্ট করা হয়ে গেল, এখন রান্নাবাড়ি হচ্ছে। আজকে রাতে তেমন কিছু নয়, বাবান অনেক দিন থেকে বলছে যে পেঁপের তরকারি খাবে, আবার যেটা খুবই প্রিয় আর কি। সেটা আবার যেমন তেমন করে না, একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু মাংসের মতন করে রান্না, তার সাথে একটু সোয়াবিন অ্যাড হয়েছে। তো চলো, তো সোয়াবিন আলু টমেটো তো অবশ্যই দেওয়া আছে, পেঁয়াজ রসুন দিয়ে একটু মাখা মাখা করে আলু পেঁপে দিয়ে তরকারি হচ্ছে। হয়ে গেছে মশলাটা কষানো, তো হয়ে গেল মশলাটা। আর হচ্ছে আর হলো ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি, বাবান আর আমার জন্য 2টো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। রাতে আমি একটু আলু সিদ্ধ দিয়ে নেব, বাস হয়ে যাবে আমাদের রাতের খাওয়া। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিম 2টো ছোলা হয়ে গেছে। তো চলো এবার ভাতটা বেড়ে নিই। এখানে একটু আলু ভাজা রয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়া হবে। তো সবাইকে এবার গুড নাইট বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। রাত্রি বাজে 1:30, তোমাদের দাদা এখনো ঘরে আসেনি। দেখো 1:30 বেজে গেছে, 1:30 বাজে এখনো এলো না। তো আমার কিছু বাসন আছে, বাসনগুলো মেজে এখন আমি ঘুমিয়ে পড়বো, আর অপেক্ষা করতে পারবো না। তো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।